আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্রে রাজশাহী বুক 2025 সালের একটি প্রশ্ন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রশ্নটি প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নামক অধ্যায় থেকে এসেছে। প্রশ্নটি হচ্ছে যে নিচে কার্নোট চক্রের চারটি ধাপ পিভি লেখচিত্রের মাধ্যমে দেখানো প্রদর্শন করা হলো। এটা পিভি লেখচিত্র কার্নোট চক্রের। নাম্বার ঘ, উল্লেখিত কার্নোট ইঞ্জিনের দক্ষতা বের করো। নাম্বার ঘ, চক্রটি প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তনের তুলনা বিশ্লেষণ করো। তুলনামূলক বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটি কার্নোট চক্রের ক্ষেত্রে আমরা জানি যে এ থেকে বি, এবি অংশটা কি? এবি অংশটাই ঘটে সমষ্ণ প্রসারণ। আর বি থেকে সি এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। সি থেকে ডি সমষ্ণ সংকোচন। আর ডি থেকে এ রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে উদ্দীপকে কি দেওয়া আছে, আমাদের কাছে কি প্রয়োজন বের করা? উল্লেখিত কার্নোট চক্রের ইঞ্জিনের দক্ষতা। দেখো আমরা খুব সহজে দক্ষতা নির্ণয় করতে পারবো। দক্ষতা নির্ণয়ের সূত্র 1 - T2 / T1 গুণন 100%। আবার এই সূত্র দিয়েও করা যাবে 1 - Q2 / Q1 গুণন 100%। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে এখানে যেহেতু T1 আর T2, T1 টা কি উচ্চ তাপমাত্রা বা তাপ উৎস, T2 হচ্ছে নিম্ন তাপমাত্রা বা তাপ গ্রাহক। তো সুতরাং আমরা এই সূত্র দিয়ে খুব সহজে প্রথম সূত্র দিয়ে করতে পারবো। তো দেখো গ নম্বরের সমাধান আমরা বের করব। এখানে কি আছে? এখানে T1 1200 কেলভিন আর T2 650 কেলভিন। আমাকে কি বের করতে হবে? এটা ইকুয়াল টু হোয়াট? দক্ষতার সমান আমরা কি জানি? 1 - T2 / T1 গুণন 100%। 1 - T2 মান কত? 650 1200 গুণন 100%। তাহলে 1200 যদি কমন নিই, 1200 - 650 গুণন 100%। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো আমি, সেটা হচ্ছে 550 1200 গুণন 100%। তাহলে অ্যান্সার আসবে আমার কাছে 45.83%। তাহলে খুব সহজে আমরা দেখো উল্লেখিত কার্নোট ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের প্রশ্ন যায় এবার। দেখো পরের প্রশ্ন বলছে যে চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। এন্ট্রপির পরিবর্তনটা কি? এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডেল এস বা ডিএস সমান হচ্ছে ডেল এস বা ডিএস কিউ বাই টি, তাপ বাই তাপমাত্রা, তাপ বাই তাপমাত্রা। এখন দেখো যে প্রতি ধাপে, তাহলে আমরা প্রথম ধাপের ক্ষেত্রে আমরা বের করব নাম্বার ঘ, প্রথম ধাপে অর্থাৎ এবি অংশে ধাপে এন্ট্রপির পরিবর্তন ds1 সমান হচ্ছে Q1 বাই T1। তাহলে প্রিয় শিক্ষার্থী, Q1 এর মান কত? 500, T1 এর মান হচ্ছে 1200। তাহলে একে ভাগ করলে পাবো 0.417 জুল পার কেলভিন। দেখো এরকম জুল আর কেলভিন, জুল পার কেলভিন। এটা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই জন্য এখানে এন্ট্রপি পরিবর্তন আমরা বের করতে পারলাম।
এবার দেখো দ্বিতীয় ধাপে এনট্রপি পরিবর্তন DS2। এখন দেখো দ্বিতীয় ধাপ কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন হয় 0। কেন? এখানে তাপ গ্রহণ ও বর্জন কিছুই করতে পারে না, ঠিক আছে? এখানে Q সমান বা Q2 সমান 0, এই জন্য এটা 0 জুল পার কেলভিন। এবার হচ্ছে দেখো তৃতীয় ধাপে এনট্রপি পরিবর্তন ΔS3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তৃতীয় ধাপ কোনটা? এই ধাপ। এটা সংকোচন হয়, এই জন্য মাইনাস। এটা কি হবে? Q2/T2। আমাদের কাছে দেখো একটা সমীকরণ দেব, 1 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের কাছে Q2 এর মান নাই, তাহলে আমরা কি জানি? ইঞ্জিনের চক্রের ক্ষেত্রে একটা সমীকরণ জানি। এই সমীকরণটা কি দেখো? Q1/T1 সমান হচ্ছে Q2/T2। এই সমীকরণ থেকে দেখো এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি Q2 মানটা বের করব। Q2/T1 সমান হচ্ছে Q1/T2। অতএব Q2 সমান Q1/T2/T1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এবার হচ্ছে Q2 এর মানটা আমি বের করব। তাহলে Q1 এর মান কত? 500, T2 এর মান কত? 650, T1 এর মান কত? 1200। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমি পাবো 270.83 এত দেখো জুল Q2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে Q2 এর মান বসিয়ে পাই, তাহলে D del S3 সমান মাইনাস Q2/T2 মাইনাস Q2 মান হচ্ছে 270.83 আর T2 মান হচ্ছে 650। ক্যালকুলেশন করলে পাবো আমরা 0.417 জুল পার কেলভিন। তাহলে DS3 এর মান পেলাম এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এবার হচ্ছে চতুর্থ ধাপ। তাহলে চতুর্থ ধাপে এনট্রপি পরিবর্তন কি হবে? চতুর্থ ধাপ কোন প্রক্রিয়া? দেখো চতুর্থ DA, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ আদান প্রদান করতে পারে না, তাই এখানে এনট্রপির পরিবর্তন হবে না। DS4 সমান হচ্ছে 0 জুল পার কেলভিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো বলছে যে চক্রটি প্রতি ধাপে এনট্রপির পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখব যে সম্পূর্ণ চক্রে এনট্রপির পরিবর্তন। সম্পূর্ণ চক্রে এনট্রপি পরিবর্তন। তাহলে del S সমান del S1 del S2 del S3 del S4। তাহলে এখানে পাচ্ছি 0.417 প্লাস 0 না এটা মাইনাস 417 প্লাস 0 এটা গেলে এটা হবে del S সমান 0 জুল কেলভিন এক লিখতে পারি। তাহলে দেখো যে আমরা তাহলে কি পাইলাম কি চক্রটির প্রতি ধাপে এনট্রপি পরিবর্তন বিশ্লেষণ যে সম্পূর্ণ চক্রে
এর হচ্ছে কত 0। তার মানে সম্পূর্ণ চক্রে এনট্রপিটা ধ্রুব থাকে এবং তার মানটা হচ্ছে 0। তাহলে আমরা শেষে দেখবো যে উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে প্রতি চক্রে এনট্রপি পরিবর্তন 0 অথবা এনট্রপি ধ্রুব থাকে। এটাই আমাদের অ্যান্সার। আসসালামু আলাইকুম।